নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 21শে জুলাই থেকে 27শে জুলাই। কর্কটের লগ্নভাবে বা এই যে কর্কট রাশিতেই রবি ও বুধ একসঙ্গে এখন আছে, সহাবস্থান করছেন, 1 মাস থাকবে। তো রাজযোগের একটা ফল কর্কট রাশির মানুষরা পাবে কি না, সেই রাজযোগ হলো বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের ফল আমরা পাবো। প্রথম হচ্ছে দ্বিতীয়পতি আর দ্বাদশপতি একসঙ্গে লগ্নভাবে অবস্থান করছেন। এর কি ফল হবে সেটা আমি বলছি, তবে তার আগে আরো কিছু কথা। সেটা হলো যে এই সপ্তাহে একাদশভাবে আমাদের শুক্র চন্দ্র একাদশপতি ও আমাদের লগ্নপতি একসঙ্গে সহাবস্থান করবেন, তাহলে বৃষ রাশিতে। তাহলে আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, শরীর মন ভালো থাকবে, এছাড়াও আরো বিনিয়োগে লাভ হবে। আচ্ছা, এরপরে আবার বলবো যে দ্বাদশভাবেই কর্কট রাশির দ্বাদশভাবে একেবারে সেই জায়গাতে মিথুন রাশিতে চন্দ্র ও বৃহস্পতি দুজনে একসঙ্গে সহাবস্থান করে গজলক্ষ্মী বা গজকেশরী রাজযোগ তৈরি করবে। এর ফলও আমরা কিন্তু পাবো এই সপ্তাহে, এবং সেই জন্য এই সপ্তাহটা ভালো যাবে এটা আমি বলতে পারি। কর্কট রাশির জন্য এই সপ্তাহটি অতি একটা শুভ সপ্তাহ, এটা প্রথমে বলা আমি জোর দিয়ে বলতেই পারি, এটা হবেই। আচ্ছা, আমরা ফল ভালো পাবো, আয় করতে পারবো, সঞ্চয় করতে পারবো, দুটো পয়সা ঋণ শোধ করতে পারবো, তাতেই হবে। ধার থাকলে ঋণ যদি শোধ করতে পারি, তাতেই আমি মনে করি আমি রাজা হয়ে গেছি। তো এই ফল আমরা পাবো। তো এটা হলেই যথেষ্ট। তো রাজা হওয়া কিন্তু এবারে কোটিপতি হওয়া নয়। সব সময় অনেক মানুষের কাছে রাজা হওয়া মনে শান্তি পাওয়াটাও রাজা হওয়া। তো সেটাই সব কিছু, মনে শান্তি পেলেই। এবং মহাভারতে যুধিষ্ঠির বলেছিলেন যে আজকে পৃথিবীতে সেই সবচেয়ে সুখী যার ঋণ নেই। তাহলে ঋণ যত কম থাকবে ততই সে সুখী হবে এবং শান্তি লাভ করবে। তাই আমি মনে করি যে এই রকম মানুষরাই রাজা আজকে। তো তাহলে রাজযোগের ফল আমরা পাবো এইসব ক্ষেত্রে। আচ্ছা, এরপরে শনি বক্রী হয়েছে, তার ফলেও কিন্তু ভালো ফল আমাদের শনির জন্য পাবো। কি আমরা সপ্তম ভাবে ভালো ফল পাবো। ব্যবসা বাণিজ্যগুলো একটু গতি আসবে, আমাদের ঝিমিয়ে চলছিল ব্যবসা বাণিজ্য, সেগুলো তো একটু গতি আসবে। তারপরে দাম্পত্য সম্পর্কে একটু গতি আসবে। তারপরে অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল আমরা পাবো। আচ্ছা, নতুন নতুন অফার বা নতুন নতুন অর্ডার বা নতুন নতুন ডিল হতে পারে বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে, যার জন্য আমাদের ব্যবসার লাইফটা একটু ভালো হবে, 2 পয়সা ইনকাম হবে, সঞ্চয় হবে। এই রাজযোগের প্রপার ফলগুলো আমরা পাবো। তো এই সপ্তাহে এরকমই অনেক কিছু শুভ ঘটনা ঘটবে কর্কট রাশির জন্য, যেটা আমাদের যেগুলো হবার ফলে বলতে পারি যে এই সপ্তাহটা কর্কটের জন্য খুব শুভ একটা সপ্তাহ হতে চলেছে। 21 তারিখ থেকে শুরু করব। সোমবার দিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে একাদশভাবে, চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে উচ্চস্থ তুঙ্গস্থ বলবান হয়ে থাকবে। তাহলে চন্দ্র লগ্নপতি আমাদের সেদিনে কি হবে, সেদিনটা আমাদের দারুণ দিন, চমৎকার দিন, অতীব শুভ দিন। তাহলে কি হবে সেদিনটা আমাদের জয়লাভ, বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ হবে। কি হবে জয়লাভ, কোন দিক থেকে, এরকম যা কাজ করব সেখানে আমাদের সাকসেসফুল হবার সম্ভাবনা থাকবে। আমাদের মন থাকবে, শরীর থাকবে, একবারে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, শরীর ভালো থাকবে, মন চাঙ্গা থাকবে। ভালোই থাকলো, তাহলে ভালো দিন। আর অন্য জায়গায় কি হবে, একাদশপতি আছে একাদশভাবে, তো আয় ভালো হবে। তাহলে আয় ভালো হলে 2 পয়সা সঞ্চয় করব, কিছুটা ঋণ শোধ করতে পারবো, ব্যাস এইরকম একটা দিন হলো। আবার কি চাই। তাহলে ভালো দিন সোমবার দিনটা। 22শে জুলাই দিনটা চলে যাব মঙ্গলবার। সেই দিনটা চন্দ্র যাবে মিথুন রাশিতে, আমাদের দ্বাদশভাবে। ওখানে চন্দ্র গিয়ে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় প্রবেশ করবে। এখন মৃগশিরা সারাদিন মঙ্গল দেব কন্ট্রোল করবে আমাদের সারা দিনটা। তো ভালো দিন। সেদিনটা আমাদের সারাদিন থাকতে হবে কর্মব্যস্ত হয়ে। তাহলে সেদিনটা কর্মে চাপ পড়লেও কিন্তু কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্ম লাভ এরকমও যোগ থাকবে। আচ্ছা, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে গজকেশরী বা গজলক্ষ্মী যোগ সেদিনে তৈরি করে ফেলবে। তাই সেদিনে অনেকেরই লক্ষ্মী লাভ হবে। লক্ষ্মী লাভ অনেকের ক্ষেত্রে কর্মলাভ, অনেকের ক্ষেত্রে অর্থ লাভ, কারোর বিনিয়োগের লাভ, কারোর ব্যবসায় লাভ, কারোর শরীর স্বাস্থ্য লাভ, কারোর পরিবার লাভ, কারোর সন্তানের জন্য সুখবর আসতে পারে, কারোর প্রেম আসতে পারে, কারোর উচ্চশিক্ষায় ভালো ফল পেতে পারি। এরকম টাইপের কোনো লাভ আমরা পাবো। সুতরাং মঙ্গলবার দিনটাও যেহেতু মঙ্গলের দিন, তাই আমরা মঙ্গলময় বলেই বলতে পারি। আর সেদিনও মঙ্গল হয়েই কাটবে, সবকিছু মঙ্গলময় হবে। পরের দিন চলে যাব 23শে জুলাই। সেই দিনটা বুধবার, চন্দ্র থাকবে এবং দেবগুরু বৃহস্পতি থাকবে আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে। সেদিনটা কেমন কি হবে, সেদিনটা হতে পারে, রাহু এখন আমাদের আছে সপ্তম ভাবে। তাহলে অষ্টম ভাবেই আছে। অষ্টম কুম্ভ রাশিতে অষ্টম ভাবে আছে। অষ্টম রাহু যখন তখন যা খুশি করতে পারে। রাজাকে
ফকির করতে পারে, ফকিরকে রাজা করতে পারে। তো এরকমই একটা আনসার্টেন অবস্থায়, মানে আনসার্টেন জায়গায় কিন্তু রাহু আছে। তাই রাহুকে নিয়ে ভয়ের কিছু নাই। যার যা কাজ সারাদিন আমরা করে যাব, আমরা নিয়ম মাফিক কাজ করে যাব, বিনিয়োগে লাভ হবে। সেদিনে বিশেষ কোনো অন্য জায়গায় ঝুঁকি নেবো না। পরিবারের ক্ষেত্রে যাদের সঙ্গে দেখা যাবে যে মতবিরোধ হতে চলেছে, মতবিরোধ হোক, চুপচাপ থাকবো, আর কোনো কথা বলবো না। সেদিনটা পার করে আমরা পরের দিনে এই সমস্ত বিষয়ে কথা বলবো। কিন্তু পয়সার ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে, মানে অর্থের ক্ষেত্রে রাহু ভালো ফল দেয়। তো রাহু সেদিনে আমাদের ফাটকা ইনকাম দেবে, হঠাৎ করে প্রাপ্তি দেবে, কিছু প্রাপ্তি। তাহলে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি হতে পারে, জুয়া থেকে, সাট্টা লটারি থেকে আমরা পেতে পারি। তো ইনকাম করলে, মানে ইনভেস্ট করলে আমরা মানে আমরা ইনকাম করতে পারবো, রিটার্ন পাবো, লাভ পাবো, প্রফিট পাবো। তো সেদিনে আমরা চুটিয়ে ইনকাম করব। আর রাহুর পথে থাকা যারা আসো, তারা অবশ্যই কোনো চিন্তা নেই। রাহুর পথে কারা থাকে, মানে রাহুর কাজ কোনগুলো? রাহুর কাজ এরকমই সব, সাট্টাবাজ, জুয়াবাজ, লটারি, গেম খেলে, অনলাইন গেম খেলে, বাজি করে, বাজি ধরে, শেয়ার মার্কেটে, কারেন্সি মার্কেট, যত রকম রিস্কি জায়গাগুলো আছে বা স্পেকুলেটিভ ইনকাম আছে, সেগুলো রাহুর কাজ। তো যারা ক্যাসিনোতে কাজ করে বা ক্যাসিনোতে পয়সা লাগায়, তারা রাহুর কাজ করে। যারা বারে কাজ করে, যাদের অ্যালকোহলের দোকান আছে, এরকম আরো অনেক যে পদগুলোকে অসৎ পদ বলে মনে করা হয়, সেগুলো রাহুরই কাজ। সুতরাং যারা কমিশন ভিত্তিক কাজ করে, দালালি করে, এজেন্সি করে, তারা সব রাহুরই কাজ করে। তো সুতরাং এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় সেই দিন আমাদের ইনকাম হবে। তাহলে দিনটা ভালোই বলা যায়। আচ্ছা, তাহলে পরের দিন চলে যাব 24শে জুলাই। আমাদের সেদিনটা চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে। ওই দিনটাও খুব খারাপ দিন নয়, ভালোই দিন। ওই দিনটা আমাদের দিনের প্রথম দিকে কি থাকবে, আমাদের চন্দ্র মিথুনে, তারপরে চলে যাবে কর্কটে দিনের শেষের দিকে। তো দেবগুরু সারাদিন আমাদের দিনটা কন্ট্রোল করবে। আর তাহলে কি হবে, সেদিনটা আমাদের ভাগ্যবতীর দিন। তাহলে ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে, ভাগ্য ভালো থাকবে এবং বিনিয়োগে লাভ হবে। কর্মসূত্রে কেউ যেতে পারো বাইরে, কাউকে একটু চাপ নিতে হতে পারে, কেউ ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, কারোর আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক আগ্রহ বাড়তে পারে, আধ্যাত্মিক কারো গুরু লাভ হতে পারে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, এরকম টাইপের একটা ভালো দিন নিয়ে আমরা চলে যাবো। তাছাড়াও যেটা হবে, সেদিনে ঋণ শোধ হবে, কারো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর থেকে রোগ মুক্তি হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা। সেদিনটা ভালো দিন, খুব ভালো দিন হবে। সেদিনটা আমরা আনন্দ করে কাটাবো, আধ্যাত্মিক চেতনা এবং সাধনা উপাসনার মধ্যে কাটিয়ে আমরা দিনটাকে স্পিরিচুয়ালি আমরা ফিল করব, স্পিরিচুয়ালি কাটাবো। আচ্ছা, পরের দিন চলে যাব 25শে জুলাই, শুক্রবার। চন্দ্র থাকবে আমাদের একেবারে কর্কট রাশিতে, শনি নক্ষত্র পুষ্যায়। তো পুষ্যা আমাদের শনি নক্ষত্র, তাহলে শনি কন্ট্রোল করবে শুক্রবার সারাদিন। এখন এই শনি মানে আমাদের অষ্টমপতি, সপ্তমপতি, তিনি আছেন এখন নবম ভাবে। তাহলে ব্যবসা বাণিজ্যে ভালো গতি আসবে, তবে সামান্য বাধাও আসবে, কারণ শনি আমাদের মারক যেহেতু। তো প্রথমে ক্রাইসিস দেবে, কিন্তু তারপরে আবার শনি দেখবে যে না, ঠিক আছে, পরিশ্রম করেছে, ভালো ফল তাকে দেওয়া যাক। তো এরকম ফলও পাওয়া যাবে দিনের শেষে গিয়ে। একেবারে হতাশ হতে হবে না। শনি যে সমস্ত জায়গায়, যে সমস্ত ভাবেরই কারকতা যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে করুক না কেন, পরিশ্রম করলে শনি ফল দেবেই, এটা নিয়ে কারোর কোনো মনে সন্দেহ থাকা উচিত নয়। তো এটাই বলবো যে শনি আমাদের দিনের শেষে গিয়ে ভালো ফল দেবে, ব্যবসার ক্ষেত্রে, আয় ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। শনি নবম ভাবে থেকে এখন আমরা যদি চাকরিতে যাই, কর্মক্ষেত্রে যাই, তো বসের সঙ্গে ভালো সম্পর্কেও আমাদের থাকবে, বস আমাদের সাপোর্ট করবে, সাপোর্টিভ হবে। তো এরকমই একটা ভালো দিন নিয়ে আমরা শুক্রবার দিনটা কাটাবো। তো তারপরে দিন চলে যাব 26শে জুলাই। 26 জুলাই দিনটা হবে শনিবার। চন্দ্র থাকবে বুধের নক্ষত্র, অশ্লেষায় বুধ কন্ট্রোল করবে সারাদিন। তাহলে কি হবে, বুধ হচ্ছে আমাদের তৃতীয়পতি আর আমাদের দ্বাদশপতি। তাহলে আমরা দূর থেকে ইনকাম করব। যারা বাড়ি থেকে বাইরে থাকো, বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, যারা বিদেশি মুদ্রা বিনিয়োগ করো, যারা বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করো বা এক্সপোর্ট ইম্পোর্ট করো, যারা শেয়ার মার্কেটে কাজ করো, এই সমস্ত জায়গায় যারা লতে বা আইন আদালতে যারা আছো, যারা প্রকাশনা বিভাগে আছো, যারা সাংবাদিকতায় আছো, যারা ম্যানেজমেন্টে আছো, যারা নার্সারিতে কাজ করো, নার্সারি মানে গাছগাছালির কাজ বলছি, যারা সবজি বিক্রি করো, যারা হচ্ছে যে কোচিং, যারা বাচ্চাদের কোচিং দাও, এই সমস্ত পেশার সমস্ত মানুষেরা সেদিনে ভালো ইনকাম করতে পারবে, ভালো ফল পাবে এবং সারাদিন তারা কাজের মধ্যে থেকে ভালো, মানে দিনের শেষে শান্তি লাভ করতে পারবে, সমস্ত কাজে সফল হবে।
পরের দিন চলে যাব 27শে জুলাই, রবিবার দিন। চন্দ্র থাকবে সিংহ রাশিতে, মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্র সারাদিন কেতু কন্ট্রোল করবে। তাই কেতু, আমি বলবো যে কেতুকে নিয়ে এখন একটু অন্য কোনো বিষয় নয়, কেতুকে নিয়ে সাবধান হওয়ার এরকমভাবে বিষয় আছে যে মানে আমরা যদি ছুটির দিনটা যদি র্যাশ ড্রাইভিং করি, কোথাও যাই লং ড্রাইভে, খুব সাবধানে থাকতে হবে, সাবধানে যেতে হবে, সাবধানে চালাতে হবে। এটা ছাড়া আর কোনো সাবধানতা এখন নেই। তো বলবো রবিবার দিনটাকে আমি বলবো পরিবারকে নিয়ে সাবধানে ছুটি কাটাও, আনন্দে কাটাও। সেদিনটা আর কোনো বিশেষ কাজ না করাই ভালো, কারণ কেতুর দিন, কেতু এখন খুব একটা ভালো অবস্থায় নাই। আমাদের মঘায় সরি আমাদের মঙ্গলের সঙ্গে আছে। তো কেতু আর মঙ্গল এখন বিস্ফোটক যোগ তৈরি করছে। তো যতক্ষণ না পরের দিন চলে যাবে মঙ্গল আমাদের 28 তারিখে কন্যায়, কিন্তু যাওয়ার আগে হয়তো কাউকে কাউকে বাজে ফল দিয়ে চলে যেতে পারে, অশুভ ফল দিয়ে চলে যেতে পারে। তাই বলবো সেই দিনটা, অন্তত রবিবার দিনটা কেতুর দিন যেহেতু, তাই বলবো সেদিনটা আমাদের সাবধান, প্রতিটি ক্ষেত্রে আমরা সাবধান থাকবো, নাহলে কিন্তু কেতুর দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। যাই হোক, আমি বলবো যে এই সপ্তাহে যদি সংখ্যা, যদি লাকি নাম্বার যদি কোনোভাবে তোমাদের কাজে লাগে আমার বলা নাম্বারগুলো, তাহলে আমি বলবো যে এই 4, 5, 6 এই সপ্তাহে কাজে লাগাও। আর যদি একটুখানি কিছু মানে অন্য অন্য কিছু দেখতে হয়, তাহলে 3 নম্বরটাকে ফলো করা যেতে পারে। আর লাকি কালার অবশ্যই আমি বলেছি যে তোমাদের জন্য লাল, হলুদ এবং গেরুয়া এই রঙগুলোকে তোমরা সবসময় পরে চলবে, নিজে ক্যারি করবে। তাহলে দেখবে পজিটিভ এনার্জি পাবে, পজিটিভ রেজাল্ট পাবে, মনে আর শরীরে একটা জোর পাওয়া যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আগামী সপ্তাহে আগামী ভিডিওতে আবার দেখা হবে।